আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কয়েকদিন ধরে একটা বিষয় আসলে ফিল করছিলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো থাকতে চাইলে খুব বেশি কিছু করতে হবে না, সুখী থাকতে চাইলে খুব বেশি কিছু করতে হবে না। সিম্পলি আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, যে কোনো ধরনের খারাপ পরিস্থিতির মধ্যে থাকেন না কেন, আপনি ভালো থাকতে পারবেন একটা কাজ করলে। কাজটা খুব সহজ, কিন্তু আমরা করতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনে যে কাজটা করা দরকার সেটা আমরা করি না, আর যেটা করা দরকার নাই সেটা আমরা করি। অর্থাৎ আমাদের দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, কিন্তু আমরা বেশিরভাগ সময় আমরা দুশ্চিন্তা করি। আমাদের বেশিরভাগ সময় চিন্তা করার খুব দরকার। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বসে সুন্দরভাবে নিজের ক্যারিয়ার নিয়ে, পরিবার নিয়ে, আমাদের যে কাজটাই করি না কেন, প্রত্যেকটা কাজ নিয়ে আমাদের ভালোভাবে পরিপূর্ণভাবে চিন্তা করা দরকার। কিন্তু আমরা করি দুশ্চিন্তা, আর এই দুশ্চিন্তা করার ফলে আমাদের যে মেন কাজ, আমাদের যে মেন সুখী থাকার জন্য যে কাজটা করা উচিত সেটা আমরা করি না। এটি হলো আপনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে, সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে আপনি সৃষ্টিকর্তার প্রতি আলহামদুলিল্লাহ বলা, এটাই গুরুত্বপূর্ণ। এটাই আপনার সুখে থাকার জন্য একটা হাতিয়ার আমি মনে করি। আর এই ব্যাপারটা একটা প্র্যাকটিসের ব্যাপার। এই প্র্যাকটিসটা করতে পারার জন্য একটা অ্যাসোসিয়েশন দরকার, একটা কমিউনিটি দরকার। যে কমিউনিটি আপনাকে ভাইব্রেশন করবে, যে কমিউনিটি আপনাকে রিমেম্বার করাবে যে আপনি যে কাজটি করছেন সেটার প্রতি আপনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। আমরা সব সময় আমাদের কাছে কি নাই সেটাই চিন্তা করি, আমাদের কাছে কি আছে সেটা দেখি না, চিন্তা করি না। কি আছে সেটার দিকে না থাকার ফলে, মানে এদিকে ভ্রুক্ষেপ না করার ফলে আমাদের রিকগনাইজেশনটা আসে না, কৃতজ্ঞতা প্রকাশ করাটা আসে না, সবসময় মিসিং। এই জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়, when you focus what's missing you will not see what's there। যখন আপনি কি মিস করছেন সেটার দিকে তাকাবেন, কি নাই সেদিকে আপনি ফোকাস করবেন, তখন আপনি আপনার কাছে কি আছে সেটা আপনি বুঝতে পারবেন না। কি আছে সেটার দিকে আপনি নজর দেওয়ার সময় পাবেন না, সবসময় নাই নাই করবেন। তো এই মেসেজটা আমি একটা র্যান্ডমলি ভিডিও মাধ্যমে দিচ্ছি, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট টাইমে চেষ্টা করব একটা এক্সাম্পল সহকারে এটা দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।